স্নেহের 2025 সালের নতুন বছরে ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের কোশ্চেন পেপার দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 30 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে থাকবে লেসন 1, লেসন 2, লেসন 3 আর লেসন 4। তার পাশাপাশি তোমাদের কিন্তু গ্রামার থেকেও প্রশ্ন থাকবে আর তোমাদের থাকবে প্যারাগ্রাফ রাইটিং। দেখে নাও সরাসরি স্ক্রিনে তোমরা কোশ্চেনটা দেখতে পাচ্ছ। প্রথমে তোমাদের একের দাগে একটা সিনের প্যাসেজ এখান থেকে কিন্তু প্রশ্ন করা হয়েছে। খুব ভালো করে তোমরা কিন্তু সিনের প্যাসেজটা পড়ে নেবে, তারপরেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো শুরু করবে। দেখো ভোলানাথ থেকে তোমাদের সিনের প্যাসেজ দেওয়া রয়েছে। এই দাগে রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 2 = 2। বি এর দাগে রয়েছে রাইট টি অর টু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস, প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 2 = 2। ভালো করে দেখে নাও। 2 এর দাগে রয়েছে রিড দ্য ফলোয়িং পোয়েম কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন গিভেন বিলো। খুব ভালো করে তোমরা কিন্তু পোয়েমের প্যাসটা পড়ে নেবে, তারপরেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো শুরু করবে। দেখো এর দাগে রয়েছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 4 = 4। ভালো করে দেখে নাও। পরে তোমাদের রয়েছে বি এর দাগে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাভভ পোয়েম, প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 4 = 4। এখানে 4টি প্রশ্ন দেওয়া রয়েছে। পরে রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, প্রশ্নের মান রয়েছে 2। রাইট দ্য নেম অফ দ্য পোয়েম অ্যান্ড দ্য পোয়েট, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পরে তোমাদের রয়েছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারির প্রশ্ন। 3 দাগে রয়েছে গিভ দ্য অপোজিট জেন্ডার অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, প্রশ্নের মান 1/2 করে 1/2 × 4 = 2। ডগ, স্টুডেন্ট, ডাক, ম্যান, রয়েছে গিভ দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, প্রশ্নের মান রয়েছে 1/2 করে 1/2 × 4 = 2। ভালো করে দেখে নাও। পরে রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট কালেকটিভ নাউন ফ্রম দ্য গিভেন হেল্প বক্স, প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 2 = 2। পরে রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব গিভেন ইন দ্য বাস্কেট, প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 5 = 5। পরে তোমাদের রাইটিং স্কিলের মধ্যে প্রথম তোমাদের রয়েছে প্যারাগ্রাফ রাইটিং এ বোট জার্নি। এখানে কিছু পয়েন্টস দিয়ে রয়েছে, তার ভিতরে আমাদের কিন্তু প্যারাগ্রাফটি লিখতে হবে। আর রয়েছে তোমাদের অর দিয়ে একটি শর্ট প্যারাগ্রাফ ইউর হবি সম্পর্কে, 60টি বাক্যের মধ্যে লিখতে হবে, প্রশ্নের মান রয়েছে 5। এই রয়েছে টোটাল তোমাদের 30 মার্কের ষষ্ঠ শ্রেণীর ইংলিশের কোশ্চেন পেপার। ভালো করে কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে যদি ভুলবেন না। আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে এবছর ষষ্ঠ শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে ষষ্ঠ শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নপত্র এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করি। তোমাদের এখনো পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। আশা করা যায় প্রতি বছর নেই এই বছরও তোমরা আমাদের সাজেশন অংশ থেকে 80 থেকে 90% কিন্তু কমন পেয়ে যাবে। ভালো করে দেখে নাও কোশ্চেন পেপারটা।